আমরা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশ কিন্তু বর্তমানে একটি অস্থিতিশীল পরিবেশ করার পায়তারা করছে মানুষ। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই দেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধভাবে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে। আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু আজকে এই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সকল সময় বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা। 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কারণ 70-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছিল, মানুষের ভোটের অধিকার মধ্য দিয়ে যারা বিজয় অর্জিত হয়েছিল, তারা কিন্তু ক্ষমতা পায় নাই। না পাওয়ার কারণে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশটি আমরা স্বাধীনতা পেয়েছি। কাজেই সেই ভোটের অধিকার এরশাদ কিন্তু আবার হরণ করেছিল। ভোটের অধিকার হরণ করেছিলেন মানুষের। 14 সাল, 18 সাল, 24 সাল এই দেশে কিন্তু ভোট হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ চায়, তার নাগরিক অধিকার চায়। মানুষ কিন্তু বসবাস করে, বিভিন্ন দেশে যায়, বসবাসের পারমিশন পায়। আমেরিকা বা ইংল্যান্ড, ইটালি, বিভিন্ন দেশে মানুষ কিন্তু নাগরিক বসবাসের পারমিশন পায়। অনেকেই কিন্তু ভোট দেওয়ার পারমিশন পায় না। তাদের ভোটের মধ্য দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করবে, দায়িত্ব দিবে সরকার পরিচালনার ক্ষেত্রে। যাদেরকে দায়িত্ব দিবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, জনগণের পক্ষে কাজ করবে, এটি জনগণ প্রত্যাশা করে। সেই নির্বাচন বিলম্বিত করছেন যারা, তারা কিন্তু মূলত এই দেশটিকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এই দেশ যদি আবার কোনো শক্তির হাতে পড়ে, তাহলে কিন্তু যারা বিলম্বিত করছেন তারা কিন্তু দায়ী থাকবে।